নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নমস্কার, আর মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের প্রণাম। আজকের এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপি, আরএসএসরা আর এই আইএসএফ, এই কটা মাল পশ্চিমবাংলাকে দূষিত করার চেষ্টা করছে, আর বাঙালিদের উপরে এত অত্যাচার করছে কল্পনার বাইরে। তাই যেখানে যেখানে ডিস্টার্ব করবে, আমার মনে হয় সেখানে সেখানে আমাদের প্রতিবাদ তো চলছে, এবং অতিরিক্ত যখন ডিস্টার্ব করবে বিজেপির আরএসএসের গুন্ডারা, সেখানে আমাদের মনে হয় লড়াই করতে হবে, যার চিন্তা ভাবনা করছি আমি। আর বিভিন্ন রকম অত্যাচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে। 2026 সালে বিজেপিকে একদম জিরো করে দেবো, আইএসএফেও জিরো করে দেবো। আর মহামানত আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে আমি আবেদন করছি যে এইটুকুনি আপনারা দেখুন মানুষের উপরে কতটা অত্যাচার করছে এই বিজেপিরা। এই বিজেপি আজকের 12 বছর এসেছে, আর 80 বছরের মানুষকে এনআরসি দাঁড় করাচ্ছে। ওরা প্রথমে বলছিল বাংলা রোহিঙ্গা, আমরা রোহিঙ্গাকে বার করব, একটাও কোনো রোহিঙ্গা পাবে না। হয়তো 2-4টে এসে বাইরে তো লোক এসছে, সেইগুলো তো ওরা তো বার করতে পারছে না। কারণ অরিজিনাল ভারতীয় নাগরিক যারা, যে ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, তাদেরকে পর্যন্ত টাইট দিচ্ছে, তাদেরকে পর্যন্ত ডিস্টার্ব করছে। আমার খুবই খারাপ লাগছে যে অমিত শাহ এতটা অত্যাচার করছে, চুরিচামারি করছে, এই আমাদের তথ্য প্রমাণগুলো সব লুপাট করার চেষ্টা করেছে। তাদের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছি যে মোটামুটি বিজেপিকে একটু টাইট দেওয়ার চেষ্টা করুন। বিজেপি ভয়ঙ্কর দল, মানুষকে বিভ্রান্ত করছে, সেইভাবে আমাদের লড়তে হবে। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আর প্রত্যেকটা বুথে বুথে আমরা তদন্ত করব এবং যাচাই করব যে এখানে কী হারে